নমস্কার। আমি একটি তথ্য আপনাদেরকে দিচ্ছি। কার্তিক মাসে রবি নিচস্থ অবস্থায় থাকে তুলা রাশির ঘরে। যাদের জন্ম কার্তিক মাসে সেখানে রবি নিচস্থ হয়ে যায়। এবার যাদের জন্মকুণ্ডলী যেরকম রবি যেই হাউসের মালিক, যার নক্ষত্রে বসে আছে, যত ডিগ্রিতে সে বসে আছে, সেইভাবে তাদেরকে ফল দেবে। কিন্তু ওভারঅল যদি একটা কথা বলি, এই নিচস্থ রবি জাতক জাতিকাদের নাম যশ খ্যাতির ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা তৈরি করে। জাতক জাতিকাদের স্টেবিলিটি, সেটা কর্মের স্টেবিলিটি হোক, সেটা যে কোনো সম্পর্কের স্টেবিলিটি হোক, সেখানে নানাবিধ সমস্যা করে। এবং এই রবির নিচস্থ প্রভাবের জন্য লক্ষ্য করা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, মিলিয়ে নিয়ে দেখবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে জাতক জাতিকারা কিন্তু চোখের সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা, হার্টের ডিজিজ তাদের কিন্তু ভোগ করতে হয়। 100 জনের মধ্যে 98টা লোকেই এই প্রবলেমগুলো হয়। তারপর তো যেটা প্রথমেই বললাম, ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আরও ভালো, সেটা আরও ডেপথ, সেটা বোঝা যায়। তো সেক্ষেত্রে রবির সঠিকভাবে গ্রহ সংস্কার করাটা দরকার রয়েছে। এছাড়াও আমি আপনাদেরকে একটি ঘরোয়া উপচার দিচ্ছি, এটা করুন। এবার উপচার করা মানে আপনার রাতারাতি ঠিক হয়ে যাবে তা নয়, কিন্তু উপচার লেন্দি প্রসেস, আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে, তারপরে আপনি কিছুটা সুফল পাবেন। উপচারের এই হলো মানে। কি করবেন? প্রথম কথা হচ্ছে, প্রত্যেক দিন যখন আপনি সূর্যদেবকে জল অর্পণ করবেন, এটা মাথায় রাখবেন যে সূর্য উদয়ের সাথে সাথেই কোনো তামার ঘটিতে সেই জল অর্পণ করতে হয়। চেষ্টা করবেন কাঁসার বা পেতলের বাসনে খাদ্য গ্রহণ করার জন্য। স্টিলের বাসনে বা পেপার প্লেট বা মাটির পাত্র বা চিনে মাটির যে প্লেটগুলো বেরিয়েছে এখন, যেগুলো বলে কী নাম আমি ঠিক বলতে পারছি না, ওই ধরনের প্লেটে খাবার খাবেন না। গুরুজনদেরকে রেসপেক্ট করবেন, মা বাবাকে, বয়স্ক ব্যক্তিদের প্রণাম করে বাড়ি থেকে আপনারা বেরোবেন। এবং আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা শুধু শুনবেন, খুব ভালো করে শুনবেন, বুঝবেন, কিন্তু রিয়্যাক্ট কম করবেন। এবং অতি অবশ্যই কারো নামে কাউকে কোনোদিনও কোনো মন্তব্য করবেন না। ধরুন আপনার কোনো এক ব্যক্তির সাথে সমস্যা রয়েছে, আপনি ব্যক্তিকে ডিরেক্ট গিয়ে বলবেন, কারো ভায়া হয়ে কথা বলবেন না। এই কটা জিনিস আপনারা মেনটেন করুন। এবং হ্যাঁ, অবশ্যই বড় বড় চুল, দাড়ি, নখ, এগুলো কিন্তু